আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ইংলিশ গ্রামার ক্লাসে আজ আমরা ট্রান্সফরমেশনের একটি অংশ অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের শেষ এবং লাস্ট ক্লাসটি করব। আজ আমরা কম্পাউন্ড টু কমপ্লেক্স অর্থাৎ কিভাবে একটি সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায় অথবা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায় তা দেখব। চলো শুরু করা যাক। আমরা যদি বিগত ক্লাসগুলো একটু মনে করি, আশা করি তোমরা বিগত ক্লাসগুলো করেছো এবং তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে ভালো ধারণা হয়ে গেছে এবং তোমরা ফেজ এবং ক্লজ সম্পর্কেও শিখেছো। যদি ফেজ এবং ক্লজ সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা থাকে অথবা বুঝতে অসুবিধা থাকে অথবা এই ভিডিওটি যদি আজকেই তোমরা প্রথম দেখে থাকো এবং সিম্পল কমপ্লেক্সের অন্য কোনো ক্লাসটি তোমরা না দেখে থাকো, তাহলে অবশ্যই প্রথম ক্লাসটি ভালোভাবে দেখবে। প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে একটি ক্লজ এবং একটি ফ্রেজের মধ্যে কী তফাৎ রয়েছে এবং কিভাবে একটি ক্লজ এবং একটি ফ্রেজ তৈরি হয়। আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং তোমাদের যত প্রকার সমস্যা আছে তা তোমাদের দূর হবে। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমরা তা সলভ করার চেষ্টা করব। তো আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। আজ আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিভাবে ট্রান্সফার করা যায় অথবা আবার কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ডে আনা যায় তার সম্পর্কে জানব। আমরা যদি একটু আগের ক্লাসগুলো মনে করি, আমরা শিখেছিলাম যে সিম্পল সেন্টেন্স একটি ফেজ এবং একটি ক্লজ থাকে। ফেজ মানে হলো একটি অপূর্ণ বাক্য যার কোনো পূর্ণ অর্থ নেই। আবার কমপ্লেক্স সেন্টেন্স হলো দুটি ক্লজ থাকে এবং কম্পাউন্ড সেন্টেন্সও দুটি ক্লজ থাকে, বাট দুটি ক্লজের মাঝখানে অথবা প্রথমে অথবা মাঝখানে কনজাংশন থাকে। এভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনতে পারি। এখন আমরা যদি খেয়াল করি কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে রূপান্তর করার ক্ষেত্রে ফার্স্ট রুলটি হলো, যদি কম্পাউন্ড সেন্টেন্সে বার্ড থাকে তাহলে আমরা কমপ্লেক্স করতে গেলে সেখানে দো অথবা অলদো ব্যবহার করব। যদি কম্পাউন্ড সেন্টেন্সে বার্ড থাকে তাহলে কমপ্লেক্স করতে গেলে দো অথবা অলদো ব্যবহার করতে হয়। যদি আমরা এটি একটি এক্সাম্পল দেখি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। যেমন হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। এখানে হি ইজ পুয়ার এটি একটি ক্লজ এবং বাট হলো কনজাংশন, তারপরে হি ইজ হ্যাপি এটি হলো একটি ক্লজ। তো দুটি ক্লজের মাঝখানে একটি বাট দিয়ে এই সেন্টেন্সটিকে যুক্ত করা হয়েছে। এখন এই সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তখন আমাদের ক্লজ কনজাংশনটি বাদ দিয়ে দুটি ক্লজের আগে দো অথবা অলদো ব্যবহার করতে হবে। সো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট বা হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সটি যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা লিখব দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। যদিও সে গরিব কিন্তু সে খুবই সৎ। এভাবে আমরা খুব সহজে একটি সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। আবার ঠিক একইভাবে যদি কমপ্লেক্স সেন্টেন্সটি দেওয়া থাকে এবং কম্পাউন্ড করতে বলে, দো অলদো থাকলে আমরা দুটি ক্লজের মাঝখানে বাট বসিয়ে সেন্টেন্সকে কম্পাউন্ড করতে পারবো। পরবর্তীতে যদি আমরা দেখি ও অর অথবা দেয়ারফর থাকলে, কম্পাউন্ড সেন্টেন্সে যদি অর অথবা দেয়ারফর থাকে তখন ওই সেন্টেন্সটিকে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড ব্যবহার করব। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি লিস্ট থাকে তখন শুড ব্যবহার করতে হয়। যেমন কম্পাউন্ড সেন্টেন্সে যদি থাকে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, এখানে স্টাডি হার্ড হলো একটি ক্লজ এবং ইউ উইল ফেল এটি একটি ক্লজ। দুই ক্লজের মাঝখানে অর হলো কনজাংশন। এক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার ক্ষেত্রে অরের পরিবর্তে লিস্ট ব্যবহার করব এবং ইউ এর পরে উইল বাদ দিয়ে শুড লিখব। সো স্টাডি হার্ড অর ইউ উইল ফেল এই সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব তখন লিখব স্টাডি হার্ড লিস্ট ইউ শুড ফেল। পরবর্তীতে যদি আমরা আরেকটি নিয়ম দেখি, যদি কোনো সেন্টেন্সে এন্ড থাকে অর্থাৎ দুটি ক্লজের মাঝখানে এন্ড দেওয়া থাকে তখন আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে ওই সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। যেমন যদি কম্পাউন্ড সেন্টেন্সে থাকে দ্য ওয়েদার ওয়াজ ব্যাড অ্যান্ড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস। সো এখানে দ্য ওয়েদার ওয়াজ ব্যাড এই সেন্টেন্সটি একটি ক্লজ অ্যান্ড এরপরে দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস এই সেন্টেন্সটি একটি
ক্লজ। সো এই দুটি ক্লজকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করব তখন আমরা লিখব as soon as the weather was bad the match did not take place। এখানে আমরা as soon as ব্যবহার করে এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে পারি। আবার যদি এমন দেওয়া থাকে the rain stopped we started the journey, এখানে the rain stopped একটি ক্লজ এবং we started the journey এটি একটি ক্লজ, মাঝখানে এন্ড দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমরা এন্ডের পরিবর্তে as soon as ব্যবহার করতে পারি। সো as soon as the rain stopped we started the journey, এভাবে এই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স করতে পারি। পরবর্তীতে এন্ডের আরেকটি রুল আছে, যদি এন্ড কোনো কম্পাউন্ড সেন্টেন্সে থাকে এবং ওই সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হয় তখন আমরা সিন্স, অ্যাজ অথবা ওয়েন বসিয়ে আমরা ওই সেন্টেন্সকে কমপ্লেক্স করতে পারি। যেমন যদি কোনো সেন্টেন্সে থাকে দ্য ওয়েদার ওয়াজ ব্যাড অ্যান্ড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস, এখানে দ্য ওয়েদার ওয়াজ ব্যাড হলো ক্লজ এবং দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস এটি হলো একটি ক্লজ। সো এই ক্ষেত্রে আমরা এন্ডের পরিবর্তে সিন্স বসাতে পারি অথবা অ্যাজ বসাতে পারি। সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড অথবা অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস, এভাবে এই সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে করতে পারি। পরবর্তীতে যদি দেখি কোনো সেন্টেন্সে যদি এন্ডের পরে কোনো পার্সন সম্পর্কে বলা থাকে সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করতে পারি। অর্থাৎ এর আগের পূর্ববর্তী রুলগুলোতে এন্ড ছিল, কিন্তু সেক্ষেত্রে আমাদের কোনো বস্তু সম্পর্কে কথা বলা হয়েছিল। কিন্তু যদি কোনো সেন্টেন্সে এন্ডের পরে পার্সন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করব। যেমন I have a friend and she is a writer, এখানে I have a friend একটি ক্লজ, and হলো কনজাংশন, and she is a writer এটি একটি ক্লজ। দুটি ক্লজ এবং কনজাংশন দেখে বুঝতে পারছি এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব তখন আমরা দেব I have a friend who is a writer, এখানে I have a friend ঠিকই থাকবে, এন্ডের পরিবর্তে হু হবে এবং সাবজেক্টটি চলে যাবে। সো I have a friend who is a writer, এভাবে একটি কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। তার পরবর্তীতে যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে যদি অর অথবা দেয়ারফর থাকে, অর অথবা দেয়ারফর থাকলে এর আগে আমরা শিখেছিলাম অর অথবা দেয়ারফর থাকলে লিস্ট অথবা সাবজেক্ট প্লাস শুড ব্যবহার করতে হয়। এখানে আরেকটি নিয়ম হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট বসাতে হয়, অর্থাৎ ইফের পরে সাবজেক্ট বসাবো এবং তারপর ডু নট বসাবো। যেমন যদি দেওয়া থাকে এরকম যে let me go there or I will be unable to learn it, let me go there or I will be unable to learn it, এখানে let me go there এটি একটি ক্লজ, তারপরে or হলো or অথবা আদারওয়াইজ এটি হলো একটি কনজাংশন এবং I will be unable to learn it এটি একটি ক্লজ। তো দুটি ক্লজের মাঝখানে অর অথবা আদারওয়াইজ থেকে আমরা বুঝছি এটি একটি কনজাংশন এবং এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব সেক্ষেত্রে আমরা ইফ বসাবো এবং মিকে আই বানাবো এবং ডু নট বসাবো। সো ইফ আই ডু নট গো দেয়ার আই উইল বি আনএবল টু লার্ন ইট, এভাবে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারি। আবার যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে ইফ আই ডু নট গো দেয়ার I will be unable to learn it, এই সেন্টেন্সটি দেওয়া থাকে এবং কম্পাউন্ড করতে বলে সেক্ষেত্রে আমরা অর অথবা আদারওয়াইজ বসিয়ে সেন্টেন্সটিকে কম্পাউন্ড করতে পারবো। পরবর্তীতে যদি আমরা আরেকটি নিয়ম দেখি, লেট প্লাস সাবজেক্ট থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি লেট থাকে সেক্ষেত্রে আমরা ইফ যুক্ত করে ওই সেন্টেন্সকে কমপ্লেক্সে পরিবর্তন করতে পারি। যেমন লেট মি স্টাডি হার্ড অ্যান্ড আই উইল বি এবল টু গেট গুড মার্ক, এখানে লেট মি স্টাডি হার্ড এটি একটি ক্লজ এবং এন্ড হলো কনজাংশন, তারপরে আই উইল বি এবল টু গেট গুড মার্কস এই সেন্টেন্সটি হলো একটি ক্লজ। সো এই সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইফ। সো ইফ আই স্টাডি হার্ড আই উইল বি এবল টু গেট গুড মার্কস, এভাবে খুব সহজে আমরা এই সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারবো। পরবর্তীতে যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে যদি অ্যান্ড, সো, হিন্স অথবা দেয়ারফর থাকে সেক্ষেত্রে আমরা সো দ্যাট ব্যবহার করতে পারি। যেমন কোনো সেন্টেন্স যদি এমন থাকে আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড আই ক্যান নট ওয়ার্ক, এখানে
আমরা সো দ্যাট ব্যবহার করতে পারি। যেমন আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। একটি জিনিস উল্লেখ অথবা মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি সো দ্যাট একসাথে থাকে অথবা সো দ্যাট সেপারেটলি থাকে, সো দ্যাট থাকার কারণে সেখানে ক্যান নট অথবা কুড নট অথবা ক্যান অথবা কুড আসবে। যদি নট যুক্ত করতে হয় ক্যান নট অথবা কুড নট, এবং যদি নট যুক্ত না হয় তাহলে ক্যান অথবা কুড। এবং মনে রাখতে হবে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স থাকে তখন আমরা ক্যান ব্যবহার করব, আর সেন্টেন্সে যদি পাস্ট টেন্স থাকে তখন আমরা কুড ব্যবহার করব। এভাবে খুব সহজে আমরা একটি সেন্টেন্সকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারবো। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে কিভাবে রূপান্তর করা যায় তার সম্পর্কে তোমার ভালো ধারণা হয়েছে। তারপরে তোমাদের সুবিধার্থে আমি রুলগুলো আবার প্রথম থেকে বলছি, একটু খেয়াল করো। যদি রুলগুলো আমরা আবার প্রথম থেকে দেখি, যদি কোনো সেন্টেন্সকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হয় সেক্ষেত্রে যদি বাট থাকে তাহলে আমরা দো অলদো ব্যবহার করতে পারি। যেমন হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, এখানে বাটের পরিবর্তে আমরা দো ব্যবহার করলে সেন্টেন্সটি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। যেমন দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। পরবর্তীতে যদি আমরা দেখি অর অথবা আদারওয়াইজ অর অথবা দেয়ারফর থাকলে আমরা লিস্ট অথবা লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড ব্যবহার করতে পারি। যেমন স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, এখানে আমরা দিতে পারি স্টাডি হার্ড লিস্ট ইউ শুড ফেল। এভাবে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। তার পরবর্তীতে যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে যদি অ্যান্ড থাকে তখন আমরা অ্যাজ সুন অ্যাজও ব্যবহার করতে পারি অথবা সিন্স অ্যাজও ব্যবহার করতে পারি। যেমন দ্য রেন স্টপড অ্যান্ড উই স্টার্টেড দ্য জার্নি, এখানে দ্য রেন স্টপ একটি ক্লজ এবং উই স্টার্টেড দ্য জার্নি একটি ক্লজ আমরা একটু আগে জেনেছিলাম। এবং অ্যান্ড থাকার কারণে এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি, অ্যাজ সুন অ্যাজ দ্য রেন স্টপড উই স্টার্টেড দ্য জার্নি। এভাবে খুব সহজে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারি। আবার যদি আমরা সিন্স অথবা অ্যাজ দিয়ে যদি সেন্টেন্সটি কম্পাউন্ড করতে যাই সেক্ষেত্রে হবে যে যদি এমন সেন্টেন্স থাকে যে দ্য ওয়েদার ওয়াজ ব্যাড অ্যান্ড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস, এখানে আমরা যদি সিন্স ব্যবহার করি অ্যান্ডের পরিবর্তে সেক্ষেত্রে সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস। এভাবে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারবো। তার পরবর্তীতে যদি অ্যান্ডের পরিবর্তে অর্থাৎ অ্যান্ড জাতীয় সেন্টেন্সে কোনো পার্সন সম্পর্কে অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে সিন্স অথবা অ্যাজের পরিবর্তে আমরা হু ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ এ ফ্রেন্ড অ্যান্ড শি ইজ এ রাইটার, এখানে আই হ্যাভ এ ফ্রেন্ড ক্লজ এবং শি ইজ এ রাইটার ক্লজ, কিন্তু পরিবর্তে যেহেতু ব্যক্তি দেওয়া আমরা হু ব্যবহার করব সেক্ষেত্রে আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ এ রাইটার। এভাবে আমরা সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে পারবো। যদি অর অথবা অর অথবা দেয়ারফর থাকে, একটু আগে আমরা শিখেছিলাম যে লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বসবে। এছাড়া আমরা যদি ইফ বসাই, ইফ প্লাস ডু নট বসাই সেক্ষেত্রে এই সেন্টেন্সটি কমপ্লেক্স হবে। যেমন আই লেট মি গো দেয়ার অর আই উইল বি আনএবল টু লার্ন ইট। এই সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা লিখব ইফ আই ডু নট গো দেয়ার আই উইল বি আনএবল টু লার্ন ইট। পরবর্তীতে যদি আমরা কোনো জায়গায় লেট দেখি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে সেক্ষেত্রে আমরা ইফ বসাবো। যেমন লেট মি স্টাডি হার্ড, এখানে আমরা বসাবো ইফ আই স্টাডি হার্ড। তো লেট মি স্টাডি হার্ড অ্যান্ড আই উইল বি এবল টু গেট গুড মার্কস, এই সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স করবো সেক্ষেত্রে ইফ আই স্টাডি হার্ড আই উইল বি এবল টু গেট গুড মার্কস। এভাবে আমরা সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে পারবো। পরবর্তীতে যদি কোনো সেন্টেন্সে এন্ড থাকে অথবা সো থাকে, হিন্স অথবা দেয়ারফর থাকে সেক্ষেত্রে আমরা সো দ্যাটও ব্যবহার করতে পারি। উল্লেখ্য যে কোনো সেন্টেন্সে যদি সো দ্যাট সেপারেটলি বসে অথবা সো দ্যাট একসাথে বসে সেক্ষেত্রে আমরা ক্যান অথবা কুড আনবো। যদি প্রেজেন্ট টেন্স থাকে ক্যান, যদি পাস্ট টেন্স থাকে কুড। যেমন আই অ্যাম ভেরি টায়ার্ড অ্যান্ড দেয়ারফর আই ক্যান নট ওয়ার্ক, এখানে এই সেন্টেন্সটিকে যখন আমরা কমপ্লেক্স করব সেক্ষেত্রে আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। এভাবে আমরা সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে পারবো। আশা করি তোমরা সবগুলো নিয়ম বুঝেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমরা তা পূরণ করার চেষ্টা করব। এবং আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবে, তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।